পহেলগাঁও হামলায় সেখানে রীতিমতো দেখা গেছে অর্ধেকটা যদি মরে থাকে অমুসলিম, বাকি অর্ধেকটা মরেছে মুসলমান। আমার কাছে তার নামের লিস্ট আছে, আমি এখানে বসে দেখে দিতে পারি যে 26 জন মরেছে, 26 জনের 15 জন মুসলমান। অথচ পশ্চিম বাংলায় প্রচার হচ্ছে দেখে 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 হিন্দুকে মারা হয়েছে। এই মিথ্যা রিপোর্ট ছড়িয়ে ছড়িয়ে সাংবাদিকদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। সাংবাদিকরা রীতিমতো তাদের নিরপেক্ষতা নষ্ট করে দিয়ে একটা জাতির বিরুদ্ধে উস্কানি দিয়ে যাচ্ছে। বর্তমান দেশে যে সিচুয়েশন চলছে, এতে ইমানদার মুসলমানের কলিজায় একটু ভয় লাগছে না? লাগে না? কি বলছেন, ভয় লাগছে না? লাগছে না মনে হয় না? না, আপনাদের না লাগতে পারে, আমার লাগছে। আমার ভয় লাগছে। মুসলমানের বাপ-দাদাদের সম্পত্তি যদি সরকার কেড়ে নেয়, ভয় লাগছে। দাড়ি আর টুপির জন্য যদি বেইজ্জতি হতে হয়, ভয় লাগছে। মসজিদ আর মাদ্রাসার প্রতি যদি সরকার অন্যায় হস্তক্ষেপ করে, আপনি এখানে বাস করে মজা বুঝতে পারছেন না। জি, এখানে বাস করে মজা বুঝতে পারছেন না। যারা ভাবনা চিন্তা করে তাদের রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। আপনি জানেন, আমি এই মুহূর্তের খবর বলছি, গুজরাটের আহমেদাবাদে 6000 লোককে ধরা হয়েছে। 6000ই মুসলমান। এদেরকে ধরা হচ্ছে বাংলাদেশি বলে, অথচ তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের পূর্ণ প্রমাণ আছে। তারা বাংলাদেশি সন্দেহে পেয়েছে মাত্র 435 জনকে, বাকি আটকে রেখেছে 6000 কে। এই মুহূর্তে ইউপিতে অলিতে গলিতে দাড়িওয়ালা মুসলমান পেলে বেদম পেটা হচ্ছে। আপনি কোথায় আছেন? বেশি দূরে না, আপনাদের কাছাকাছি। এই বাছড়া মানে ওই তো ভুবনপুর থেকে ডাইনে বেরোতে হয়। একজন দাড়িওয়ালা লোককে ধরে শ্রীরাম, জয় শ্রীরাম বলতে বলা হয়েছে, সে বলিনি, তাকে বেদম মারা হয়েছে। আপনি মজা দেখছেন। জি, এই রাজারহাটে মুসলমানকে ধরে বাঙালি বলা হচ্ছে। এবার কিছু বুঝতে পারছেন? তা আমরা কি চুড়ি পরে শাড়ি পরে ঘরে বসে থাকা লোক? বলেন না, প্রত্যেকটা মানুষের বাইরে কাজ আছে। প্রত্যেকটা মানুষের সর্বধর্মের সঙ্গে তার কিছু যোগসাযোগ, কিছু কাজ কারবার থাকতেই পারে না? পারে না? সুতরাং আমরা কলেমার ভাই, আমরা নামাজি, আমরা দাড়িওয়ালা, আমরা টুপিওয়ালা, এটাকে রক্ষা করব না এই অত্যাচারীদের কবলে নিজের ধর্মীয় অস্তিত্বকে নষ্ট করব, এ ভয় প্রত্যেকটা ইমানদার মুসলমানের এই পিরিয়ডে লাগা উচিত। আপনি কোথায় আছেন? জি, সারাদিন কাজ কাম করছেন, সন্ধ্যাবেলা হলে হাটখোলায় ঘটনা দিচ্ছেন, আর এসার নামাজ পড়ে বাড়ি যেয়ে খেয়ে ঘুমোচ্ছেন, সকালবেলা গরম পানি আর ঢোক খেয়ে কাজে বেরোচ্ছেন। এই তো ঠাল। আপনি জানেন গত পরশু গাদি, জি, এই হাবড়াতে পাকিস্তানদের বিরুদ্ধে ভারতের গোয়েন্দা সৈন্য বিভাগ জয়লাভ করেছে। রিপোর্ট অনুযায়ী, সত্যি মিথ্যা আল্লাহ জানে। জি, এরা প্রকাশ্য রাজপথে বোমাবাজি করে জয় উৎসব পালন করেছে। আমরা দেশের দিক দিয়ে ভারতবাসী কোন অবস্থাতেই আমরা পাকিস্তানের সমর্থক নই, কিন্তু এই বিজয় উল্লাস করা হচ্ছে ভারতবর্ষের মুসলমানদেরকে দুর্বল করে দেওয়ার জন্য। সুতরাং আপনাদের ভয় না লাগতে পারে, যারা জাতকে নিয়ে চলে, সমাজকে নিয়ে চলে, ভাবতে হয়, চিন্তা করতে হয়, তাদের ভয় লাগছে এর ভবিষ্যৎ কোথায়। শুনেছেন যে মুসলমানদের দাড়ি ছিঁড়ে নেব? শোনেন? ওই জন্যই বলেছি, সন্ধ্যেবেলা গরম পানি, সকালবেলা গরম পানি খাচ্ছেন, আর কিছু বোঝেন না।
প্রকাশ্য গোটা বাংলা নয় সারা পৃথিবী প্রবাসী বাঙালিরা জানতে পারছে মুসলমানদের দাড়ি ছিঁড়ে নেব, টুপি খুলে নেব। অথচ পহেলগাঁও হামলায় সেখানে রীতিমতো দেখা গেছে অর্ধেকটা যদি মরে থাকে অমুসলিম, বাকি অর্ধেকটা মরেছে মুসলমান। আমার কাছে তার নামের লিস্ট আছে, আমি এখানে বসে দেখে দিতে পারি যে 26 জন মরেছে, 26 জনের 15 জন মুসলমান। অথচ পশ্চিম বাংলায় প্রচার হচ্ছে দেখে 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 হিন্দুকে মারা হয়েছে। এই মিথ্যা রিপোর্ট ছড়িয়ে ছড়িয়ে সাংবাদিকদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। সাংবাদিকরা রীতিমতো তাদের নিরপেক্ষতা নষ্ট করে দিয়ে একটা জাতির বিরুদ্ধে উস্কানি দিয়ে যাচ্ছে। তাও ইউপিতে না, গুজরাটে না, মহারাষ্ট্রে না, এই পশ্চিমবঙ্গে। প্রিয় ভাই আমার, এবার বলেন আল্লাহর নিরাপত্তার দরকার আছে না নাই? এই কথা বলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের নিরাপত্তার দরকার আছে না নাই? আর আল্লাহ বললেন নিরাপত্তা যদি পেতে হয় তাহলে নামাজ কায়েম করা লাগবে। আর আমরা যদি 30% কি 35% লোক নামাজ পড়ি, বাকি 65% লোক আজও নামাজ পড়ে না। নিরাপত্তা কোথা থেকে আসবে? ঘ্যান আর প্যান প্যান করলে হবে, কাগজ পড়ে আর খবর শুনে ম্যাও ম্যাও করলে হবে হবে। নিরাপত্তা পাওয়ার জন্য গুণটা জোগাড় করা লাগবে। সেই গুণের একদম প্রথম নম্বরের গুণ হলো তুমি ইমানদার, 5 ওয়াক্ত নামাজটাকে কায়েম করো। কোথায়? সেই ইমানের দাবিদার ভাইদের ভিতরে গুণ বড় অভাব। জি, বড় অভাব। এই যাদেরকে নিয়ে ভাবছি আর কথা বলছি, এ তো একদম পরিষ্কার কথা, তেলা মাথায় তেল দিচ্ছি। আরে বাবা, এরা তো নামাজি, এরা তো দাড়িওয়ালা, এরা তো টুপিওয়ালা, এরা তো টাইম টু টাইম জমা সহ নামাজ আদায় করে। তাহলে এদের সামনে বলছি মানে তেলা মাথায় তেল দিচ্ছি নাকি ভুল বলছি? এই লোকগুলো মজলিসে না থাক, বেনামাজি, শরীয়ত বিরোধী, শরীয়ত বোঝে না, এরম লোক মজলিসটাতে ভরে যাক। আমার এই আলোচনায় তাদের যথেষ্ট উপকার আসবে। কিন্তু তারা তো মজলিসে কম, নেই বললেও চলে। রয়েছে কারা? আগে বলেছি যারা আলেমকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে। আজকে পূর্ব পাড়ার ক্লাবের ছেলেরা সভা দিয়েছে, চল যাই একটু শুনে আসি, লাভ পাবো, রহমত পাবো, মাগফিরাত পাবো, সওয়াব পাবো, মনের শান্তি পাবো। সেই গোড়ায় হাদিস বলেছি। দুঃখজনক কথা। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ কোরআন শরীফে বললেন তুমি যদি মুত্তাকি হয়ে জান্নাতি হতে চাও, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম 3 নম্বরের গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি, ওই অর্থ সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর রাহে দান করো। মনে রাখবেন ভাইরা আমার, এই দান নেওয়াটা মসজিদ ওয়ালাদের পেশা নয়, মাদ্রাসা ওয়ালাদের পেশা নয়, গরিব দিন দুঃখীরে এটি শুধু লোভ নয়, বরং প্রত্যেকটা ইমানদার মুসলমানকে মনে রাখতে হবে এই দান দেওয়াটা আমি মুত্তাকি হওয়ার জন্য আমার একটি মহৎ গুণ। কিছু লোকে মনে করে এটা হুজুরদের ব্যবসা, কিছু লোকে মনে করে এই করে এদের চলে। হতে পারে ভাই, আমি অস্বীকার করছি না, কিছু লোক আত্মসাৎ করে এই করে চালায়, হতে পারে, তার জন্য পার্সোনালি সে দায়ী। কিন্তু কোরআন যেখানে বলছে যে মুত্তাকি হওয়ার জন্য যতগুলি গুণ দরকার, তার মধ্যকার 3 নম্বর গুণ হলো আমি আল্লাহ তোমাকে যে পয়সা দিয়েছি তা থেকে তুমি দান করো। সে দানের একটা অংশ হলো যাকাত, যেটা দেওয়া ফরজ, আর একটা অংশ ফিতরা, কুরবানি, যেটা দেওয়া ওয়াজিব, আর একটা অংশ সাদাকা, যেটা দেওয়া মুস্তাহাব, আর একটা অংশ মান্নত, যেটা আদায় করা ওয়াজিব। এরপরে
বাকি যেগুলো দান করে মানুষ ওগুলো নফল। তাহলে একজন অর্থশালীর জন্য যাকাত দেয়া ফরজ, ফিতরা দেওয়া ওয়াজিব, কুরবানি দেয়া ওয়াজিব, মান্নত করলে সেটা মেটানো ওয়াজিব, সদকা দেয়া মুস্তাহাব, জি, আর এর ঊর্ধ্বে নফল দান করা নফল। ভাই নফল তো দূরের কথা, ফরজটা আদায় করতেই মানুষ কার্পণ্য করে, কৃপণতা করে, কিন্তু ভাবে না, বোঝে না যে আমাকে অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন। আরে বাবা, একই ব্যবসা করে কেউ গেনার কেউ লুজার, একই চাষ করে কেউ গেনার কেউ লুজার আছে। যে গেনার তাকে বোঝা উচিত আমার যে ভাইটা লুজার হয়েছে, যে ভাইটা লস খেয়ে গেছে, ও আমার মতো অর্থ ইনভেস্ট করেছে, ও আমার মতো মেহনত দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত লস খেয়ে বাড়ি এসেছে। আল্লাহ আমাকে যথেষ্ট মুনাফা দিয়েছেন, তাহলে বোঝা উচিত খেদমত আর মেহনত আমারও ছিল, কিন্তু আল্লাহ দিয়েছেন, আমি পেয়েছি, ওকে আল্লাহ দেয়নি, ও পাইনি। এই বুঝটাও মানুষের নেই। যে লেখাপড়া শিখে চাকরি করে সে মনে করে এটা আমার ক্যালিভারিটি, আমার ক্যাপাসিটি। একবারও ভাবে না আমার অনেক ক্লাস ফ্রেন্ড ছিল, তারাও আমার মতো গ্রাজুয়েট, তারাও আমার মতো বিএড করেছে, তারাও আমার মতো ডিএলএড করে রেখেছে, অথচ তাদের নসিবে চাকরি জুটিনি, আমার নসিবে জুটেছে। সুতরাং চেষ্টা আমার থাকতেই পারে, মেহনত আমার থাকতেই পারে, কিন্তু আমার ভাগ্যে একটা চাকরি জোটা, এটা আমার আল্লাহর দান। একই মাঠে চাষ করছে, কেউ 5 কাঠা জমিতে সপ্তাহে 1 মণ পটল তুলছে, আর একজনের 10 কিলো হয় না। সার, পানি, কীটনাশক উভয় সমান ব্যবহার করছে, অথচ একজন তা থেকে মুনাফা লুটছে, আর একজন যে টাকা খরচ করেছে সেই টাকাটা উঠছে না। ঠিক না ভুল? তাহলে এদের বোঝা উচিত যে আমাকে দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওই জন্য আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি তা থেকে তুমি খরচ করো মসজিদের জন্য, তা থেকে খরচ করো মাদ্রাসার জন্য, তা থেকে খরচ করো তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী দিনদার দরিদ্র যারা, এদের পিছনে তোমরা খরচ করো। তবে মনে রাখতে হবে যাকাতের পয়সা মসজিদে চলে না, ফিতরার পয়সা মসজিদে চলে না, কুরবানির চামড়া বিক্রিত টাকা মসজিদে চলে না, সদকার পয়সা মসজিদে চলে না, মসজিদে চলে কেবল মাত্র ইমানদার মুসলমানদের নফল দান। ওগুলোর পাওনাদার গরিব, সেই গরিবের সূত্রে আমরা মাদ্রাসার দরিদ্র ছাত্রদের উদ্দেশ্যে দেই, তা না হলে ওর মূল পাওনাদার হলো গরিব। ভাই আল্লাহ বলছেন আমি দিয়েছি, তার থেকে দাও। ওইটাই আমাদের বিশ্বাস হয় না। আমরা মনে করি খাঁটি তাই খাই, খাঁটি তাই পাই। এখন ইমানদারের যদি এই হয় মূল নীতি যে খাঁটি তাই পাই আর খাঁটি তাই খাই, তাহলে আল্লাহ দিয়েছেন ওর বিশ্বাসের গোড়া নড়ে গেছে। আল্লাহ বললেন তুমি মুত্তাকি হয়ে জান্নাতে যাবে, তো মুত্তাকি হওয়ার 3 নম্বরের গুণ হলো আমি যা দিয়েছি তা থেকে তুমি আমার রাস্তায় দান করো, আমার রাস্তায় দান করো। এখন এটা যদি কেউ বোঝে এটা হুজুরদের পেশা আর নেশা, আর এটা করি এদের পেট চলে, ভাই যদি আপনার কাছে সত্যি এমন রেকর্ড থাকে যে মসজিদওয়ালারা মসজিদের টাকা দান নিয়ে নিয়ে পেট চালাচ্ছে, যদি মনে হয় মাদ্রাসাওয়ালারা টাকা নিয়ে নিয়ে পেট চালাচ্ছে, আপনি পার্টিকুলারলি তাকে কন্ডেম করুন, পার্টিকুলারলি আপনি তাকে সাবধান করুন। কিন্তু আপনাকে দান করতে হুজুর বলিনি, ইমাম বলিনি, হাফেজ সাহেব বলিনি, বলেছে তো খোদ আল্লাহ। জায়গা নির্বাচনের দায়িত্ব আপনার আছে, ওরা মেরে খায় ওদের দেবো না, এখানে কাজ হচ্ছে এখানটায় দেবো, এর নির্বাচন আপনি করে নিতে পারেন। কিন্তু দান থেকে কার্পণ্যতা কখনো মুসলমানের জন্য জান্নাতের রাস্তা খোলা থাকে না। দানে কার্পণ্য করলেই জান্নাতের রাস্তা বন্ধ হবে।
সম্মানিত ভাইরা আমার, 4 নম্বরের কথা বলছি। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বরের কথা, জান্নাতি হতে চাও, মুত্তাকি হতে চাও, তোমার 4th নম্বর গুণ থাকতে হবে স্পেশালি আমি আল্লাহ। হে নবী, তোমার প্রতি যে কোরআন নাজিল করেছি এর উপরে বিশ্বাস করা লাগবে ওদের। আবার বলছি, আল্লাহ নবীকে বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস করে বিমা উনজিলা ইলাইকা, তোমার প্রতি যেটা নাজিল করেছি তার উপরে। তো আমার রাসূলের প্রতি আল্লাহ নাজিল করেছেন আল কোরআন, এটার প্রতি বিশ্বাস করা লাগবে। এই কথাটা বলো আগেও ছিল, এই কথাটা আগেও বলেছি, কিন্তু এখানে এসে ফারদার আল্লাহ পাক স্পেশালি বললেন যে তোমার প্রতি নাজিল করেছি যে কোরআন, এই কোরআনের প্রতি বিশ্বাস করা লাগবে। সম্মানিত ভাইরা, আমি যদি জায়গাটায় দাঁড়িয়ে একটু ব্যাখ্যা করি তাহলে আমি নিশ্চিত বলতে পারবো নামাজি মুসল্লি ভাই বোনেরা নিশ্চিত কোরআনের প্রতি বিশ্বাস করেন। কিরূপ বিশ্বাস? কোরআন আল্লাহর কালাম। কিরূপ বিশ্বাস? কোরআনে কোনো সন্দেহ নেই। কিরূপ বিশ্বাস? কোরআনে যেগুলো করতে বলা আছে সেগুলো মানুষের জন্য ভালো। কোরআনে যেগুলো করতে নিষেধ করা আছে সেগুলো মানুষের জন্য খারাপ, তাই আল্লাহ নিষেধ করেছে। এগুলি আমাদের বিশ্বাস। আপনি বলেন তো, যদি ওই বিশ্বাসটা সব মুসলমানের থাকতো বাবা, তাহলে জি কোরআন যখন আল্লাহর কালাম, আল্লাহ আমার স্রষ্টা, আমার মালিক, আমার পরিচালক, তিনি আমার রব, জি তাহলে তিনি আমাকে কোনো মন্দ কাজের আদেশ করতে পারেন না। তাহলে এরপরে মুসলমানরা নামাজ ত্যাগ করে কি করে? নামাজ তো কোরআনের নির্দেশ। সেই মুসলমানরা সুদি কারবার করে ধনী হয় কি করে? সেটা তো কোরআনের নিষেধ। কথা বলেন, কথা বলেন। তাহলে মুখে বলছি কোরআন বিশ্বাস করি, আমাদের কাজ বলছে না তো। সবাই তো কোরআন বিশ্বাস করে না। আরে বিশ্বাসের অর্থ হলো এটাই তো যে তার করণীয়টাকে আমি আমার জীবনে করে দেখাবো আর নিষেধটাকে জীবন থেকে ত্যাগ করব, তবে তো আমার বিশ্বাসের মূল্য। না কি বলছেন ভাই? এইরকম বিশ্বাস তো চলতে পারে না বাবা। আমি কখনো সখনো কখনো বলি, একবার মনে পড়ে যে একটা ছেলে তার বাপের খুব মানে তো বাপ তার একদিন বললো, খোকা কাল সকালবেলা কুটুম আসবে, দুপুরবেলা কুটুম আসবে, জি তা তুই সকালবেলা উঠে ওই বাঁশ বাগানের পুকুর থেকে মাছ ধরে আনবি, দুপুরবেলা কুটুম আসবে, মাছটা পৌষ মাস। ছেলে বলছে, বাপ তোমারে আমি এত মানি, সে কথা বলা যাবে না বাপ। আমার কলজে কেটে দেখাতে পারতাম যে তোমার কি পরিমাণ আমি মানি, তবে বাপ এই পৌষ মাসের ঠান্ডায় ওই বাঁশতলার পুকুরি মাছ ধরা আমার দ্বারা সম্ভব না। তখন আমি মানি। আমি এ মানা হলো না চিনিবাজি করা হলো? বলেন আপনারা সমাজে এই কথাটা মেলান আব্দুল কাইয়ুমের এই কথাটা। আমি কোরআন বিশ্বাস করি, নামাজ পড়ি না। কোরআন বিশ্বাস করি, গান বাদ দেই না। কোরআন বিশ্বাস করি, আমার মেয়েরা বেপরদায় ঘোরে। কোরআন বিশ্বাস করি, তাস বাদ দেই না। কোরআন বিশ্বাস করি, জুয়া বাদ দেই না। কোরআন বিশ্বাস করি, লটারি বাদ দেই না। কোরআন বিশ্বাস করি, পরের মাল ফাঁকি মারা বন্ধ করি। কোরআন বিশ্বাস করি, সমাজে ব্যভিচার বন্ধ। আমি কোরআন বিশ্বাস করি, অথচ পরের হক নষ্ট করা বন্ধ করি। কি কোরআন বিশ্বাস করা হলো? কি বলছেন বলেন? আমার আল্লাহ বললেন স্পেশালি একদম বিশেষ ভাবে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ও নবী আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম তোমার প্রতি যে কোরআনকে নাযিল করেছি এই কোরআনকেই কার্যত বিশ্বাস করা লাগবে। শুধু মুখের বিশ্বাস নয়, শুধু কলবের বিশ্বাস নয়, কার্যত ওইটাকে বিশ্বাস করা লাগবে। বড় দুঃখের সঙ্গে বলতে হয় আজও মুসলিম সমাজে কোরআনটাকে কার্যত বিশ্বাস করার লোকের প্রচুর ঘাটতি।
কোরআনকে সম্মান করে, চুমু দেয়, মাথায় তোলে, বুকে জড়িয়ে ধরে, এগুলো ভালো, এগুলো কোরআনের প্রতি আদব। এটা করা সওয়াবের কাজ, করো, অসুবিধা নেই, অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা কি বলেন তো ভাই, ব্যাপারটা এরকম, একটা ছেলে আরবে থাকে, বাঙালির বাচ্চা, তা আরব থেকে একটা আরবি চিঠি এসছে, ধরে নেন। তা আরবি চিঠিটা নিয়ে তার বাপ মা খুব আনন্দিত, ভীষণ আনন্দ। চিঠিটা চুমু দিচ্ছে, মাথায় তুলছে, বুকে ধরছে। আমার বেটা আরবে থাকে, আরবিতে চিঠি লিখেছে, বাঙালির বাচ্চা। বাপ মার একটা বিরাট গর্ব, বিরাট আনন্দ, তাতে আবার আরবি চিঠি, নবীন দেশের ভাষা, বিরাট মহব্বত। এখন এই করতে করতে দু চারটে লোক সেখানে জড়ো হয়েছে, সবার সঙ্গে ফলাও করে, গল্প করে, বড় প্রসার করে বলছে যে আমার ছেলে আরবিতে আরবি চিঠি লিখেছে। পাশ দিয়ে যাচ্ছিল আরবি বোঝা এক মওলানা, সে বলল ভাই কি হয়েছে? বলে এই ব্যাপার, কই চিঠিটা দেখি। চিঠিটা খুলেছে, খুলে দেখে চিঠিটা লিখেছে তার বন্ধুরা। জি, চিঠিতে লেখা আছে তোমার ছেলেটা অমুক তারিখের বুধবারের দিন মারা গেছে। এবার বলেন, ও চিঠি চুমু দেবে না মাথায় রাখবে না বুকে ধরবে, না চিঠি কোথায় যাবে আর ও কোথায় পড়ে থাকবে? বলেন, ও চিঠির যত্ন নেবে আর ও সেন্স ঠিক থাকবে? আমাদের অবস্থা তাই, কোরআনে চুমু দিচ্ছি, বুকে ধরছি, মাথায় তুলছি, বিরাট আদব। কিন্তু যখন বাস্তবে প্রমাণ হবে যে তুমি কোরআন মানোনি, ফলে তোমার জাহান্নাম, তুমি কোরআনের হুকুমকে লঙ্ঘন করেছো, এর জন্য হাসরের শাস্তি। তুমি কোরআনের হুকুমকে লঙ্ঘন করেছো, কোরআন তোমার এগেইনস্টে আল্লাহ পাকের এজলাসে মামলা ঠুকে দিয়েছে। তুমি কোরআন মানোনি, তোমার এগেইনস্টে খোদ রাসূলুল্লাহ মামলা দায়ের করেছে। তখন চুমু দেওয়ার, মাথায় তোলার, বুকে ধরা কাজে আসবে? এই জাতির অবস্থা তাই। এরা কোরআনকে চুমু দিতে রাজি, বুকে তুলতে রাজি, মাথায় রাখতে রাজি, কিন্তু কোরআনে কি বলা আছে সেইটা বুঝতে আর সেইটা করতে, আর কোরআন যেটা নিষেধ করেছে সেইটা ছাড়তে এরা রাজি না। ভাই, এরূপ বিশ্বাস আর ভক্তিতে তো মুক্তি নাই বাবা। সম্মানিত ভাইরা আমার, এর পরের অংশে আল্লাহ বলেছেন তোমরা মুত্তাকি হয়ে জান্নাতে যেতে চাও, মুত্তাকি হয়ে তোমরা জান্নাত লাভ করতে চাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, ওমা উনজিলা মিন ক্বাবলিক, শোনো না, প্রত্যেকটা ঈমানদার মুসলমানকে বিশ্বাস করা লাগবে ইতিপূর্বে তাওরাত কিতাব নাজিল হয়েছে, ওটাও আল্লাহর পাঠানো কিতাব। ইনজিল কিতাব নাজিল হয়েছে নবী ঈসার কাছে, ওটাও আল্লাহর পাঠানো কিতাব। ইতিপূর্বে নাজিল হয়েছে জবুর হযরত নবী দাউদের কাছে, ওটাও আল্লাহর পাঠানো কিতাব। এটাও তোমার বিশ্বাস করা লাগবে, কিন্তু মানা যাবে না। কি বলেছি জোরে বলে, বিশ্বাস করতে হবে। তাওরাত, জবুর, ইনজিল এগুলি আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, ওগুলো আল্লাহর বিধান, বিশ্বাস করতে হবে, কিন্তু একটিও মানা যাবে না। পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীকে আল্লাহ পাকের নবী হিসাবে বিশ্বাস করতে হবে। সকল নবীকে মনে রাখবেন, কোন নবীকে অবিশ্বাস করে ঈমানদার থাকা যায় না। সকল নবীকে বিশ্বাস করতে হবে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন নবীকে মানা চলবে না। তাদের মানার পিরিয়ড শেষ, তাদের শুধু বিশ্বাস করতে হবে এনারা আল্লাহর নবী, কিন্তু কোন নবীর জমানার কোন বিধান মানা চলবে না। মানতে হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ঠিক ততই বছর তাওরাত, জবুর, ইনজিল এগুলি আল্লাহর পাঠানো কিতাব, বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে কেবলমাত্র আল কোরআনকে, আর নয়। প্রসঙ্গত আমি আপনাকে বলবো, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে জি একটা কথা আপনাকে বলবো। ভাই, দেশে প্রচুর দলমত আছে,
প্রচুর দলমত আছে, জি, আর সব দলমতের সিম্বল আছে ধর্মীয় সিম্বল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে একটা স্থির সিদ্ধান্ত নিতে হবে যে তারা যে দল করছে করুক, তাদের কাছে ধর্মীয় সিম্বল যাই থাকে থাক, আমি যে দলটা করি ওটাই আমি করব। ভিন্ন দলে যে আমার পূর্ব জীবনের আমলগুলোকে নষ্ট করব না। আর যদি মনে হয় এরাও আল্লাহওয়ালা, এরাও দিনদার, এরাও নামাজি মুসল্লি, ওরাও একটু মানি, তাহলে আপনার আমলটা খিচুড়ি তৈরি হবে। দেশে প্রচুর আলেম আছে, জি, প্রচুর আলেম আছে, আপনি আলেম হিসাবে মর্যাদা দেন, কিন্তু আপনার মনের কাছে ঠিক করুন যে আমি এই একজন আলেমকেই কেবল মানব, বাকি আলেম যারা মান দেবো, মর্যাদা দেবো, দেখা হলে ভক্তি করব, সালাম করব, কিন্তু আমি আমার ধর্ম জীবন রক্ষা করব, ধর্ম জীবন তৈরি করব একজন আলেমের ডিরেকশনে। আপনি জীবনে বিভ্রান্ত হবেন না। এই কথা বুঝতে পারছেন? আমাদের বড় দোষ হলো আমরা গড়ে সমান মনে করি, এ দলও ভালো, ও দলও ভালো, এ হুজুরও ভালো, ও হুজুরও ভালো, এ আমাদের বড় দোষ। এতে আমাদের জীবনের আমলের স্থিরতা থাকতে পারে না। ভাই দেশ জুড়ে পীরের ছড়াছড়ি, এপার বাংলায় পীর, ওপার বাংলায় পীর। ভাই পীর নামে বাজারজাত হওয়ার লোকের অভাব নাই, জি, আমি তাদের নিয়ে বার্তা সমালোচনা করছি না, কিন্তু আপনাদেরকে সাবধান আর সতর্ক করার জন্য বলছি, যত পীর জন্মাক না কেন, আপনি আপনার মনের কাছে যে পীরকে মেনে চলেন, আপনি ওই জায়গা থেকে হটে যান না। আপনাকে ঠকতে হবে, আপনাকে ঠকতে হবে। আমি কথাগুলো কেন বললাম আবার একবার পিছনের কথাটা মনে করিয়ে দিচ্ছি। সব নবীকে বিশ্বাস করতে হবে, মানতে হবে এক নবীকে। সব কিতাবকে বিশ্বাস করতে হবে, মানতে হবে এক কিতাবকে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সব আলেমকে মানব, মর্যাদা দেব, ধরে নিলাম, কিন্তু মানবো একজনকে। পীর বলে যারা বাজারজাত হচ্ছে, আমি সমালোচনা আর সঠিক বেঠিক মূল্যায়ন করার ক্ষমতা নাই বা রাখি। আমি যে পীরকে মান্যতা দিই, আমি তাকেই মেনে চলবো। তাহলে আমাদের ধর্মীয় জীবনটা সঠিক পথে দাঁড়াবে বাবা। আর এরও মানবো, ওরেও মানবো, এর কাছ থেকেও ফতোয়া নেবো, ওর কাছ থেকেও ফতোয়া নেবো, এরও পীর সাহেব বলবো, ওরেও পীর সাহেব বলবো। আমাদের ধর্ম জীবনটা গুলিয়ে যাওয়ার ভয় আছে। তার যথেষ্ট কারণ আছে, আমি কারণের ব্যাখ্যা আর দিচ্ছি না, জি, কারণের ব্যাখ্যা আর দিচ্ছি না। ভাই ব্যাখ্যা দিলে একদম আলোর মতো বুঝিয়ে দিতে পারি যে কেন আব্দুল কাইয়ুম এই কথা বলছে যে আলেমকে, যত আলেম থাক সম্মান দিলাম, মিটে গেল, মানবো একজনকে। যত পীর থাক, জি, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার নাই, আমি করতে যাব না, আমি একজনকে মান দেবো, একজনকে মান্যতা দেব। আমি কিসের গুণ বলছিলাম? জি, মুত্তাকির গুণ। সাবজেক্টটা ভুলে যাবেন, আমার জ্ঞান বুঝ কম, এতে এক খামসা ওতে এক খামসা আমার দ্বারাই হয় না বাবা। ওই একটাই শুরু করেছি আজকের, যে মুত্তাকি হতে হলে জান্নাতে যাওয়া যাবে। আর মুত্তাকির গুণ হলো নাম্বার 1 অদৃশ্যকে বিশ্বাস করা, নাম্বার 2 নামাজ কায়েম করা, নাম্বার 3 আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাহে দান করা, নাম্বার 4 আল্লাহ পাক যে কোরআন নবীর কাছে পাঠিয়েছেন এই কোরআনের প্রতি নিষ্কলুষ বিশ্বাস রাখা, এবং ইতিপূর্বে যত কিতাব এসেছে সেই কিতাবগুলোকে বিশ্বাস করা, যত নবী এসেছে সেই নবীদেরকে বিশ্বাস করা, এগুলি মুত্তাকির গুণ। দুরূদ শরীফ আল্লাহ। কোথায় আছো গো
আরব রবি হাবিব নবী পয়গম্বর তোমা বিহনে এহেন জগৎ দিবসে হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত ভাইরা আমার, এর পরের অংশে আল্লাহ বলছেন কবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকি তারা যারা আখিরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করে। ভাই আপনাকে বলতে কি 30 পারা কোরআন শরীফ তো আখিরাতের ব্যাপারে কোরআনে এত কথা বলা আছে, আখিরাতের ব্যাপারে কোরআনে এত কথা বলা আছে, সব যদি এক জায়গায় করা হয় তো 10 পারা হয়ে যাবে শুধু আখিরাতের বর্ণনা। সুবহানাল্লাহ বললাম। আখিরাত এত গুরুত্বপূর্ণ ভাইটাল সাবজেক্ট যে শুধু আখিরাতের ব্যাপারে কোরআন শরীফে সব আয়াতগুলো এক জায়গায় করলে 10 পারা হয়ে যাবে। তাহলে আখিরাতটা একটা গুরুত্বপূর্ণ একটা ভাইটাল বিষয়। আল্লাহ বললেন মুত্তাকি তারা যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে আমার হাসরের মাঠে দাঁড়াতে হবে, আমার আমলগুলো পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ নেওয়া হবে, আমার আমলটাকে একটা রূপ দিয়ে আমলের পাল্লায় চাপানো হবে, নেকির পাল্লায় নেকি, পাপের পাল্লায় পাপ। আমাকে আমল নামাটা আখিরাতে উড়িয়ে দেওয়া হবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা মানুষের কর্মলিপিকে ছড়িয়ে দেওয়া হবে। নেককার মানুষদের কর্মলিপিটা ঘুরতে ঘুরতে তার ডান হাতে চলে আসবে, আর বদকার মানুষটার কর্মলিপিটা ঘুরতে ঘুরতে তার বাম হাতে চলে আসবে। কেউ জোর করে লাফিয়ে ঝাঁপিয়ে কোন আমল নামা নিজের ইচ্ছা মতো দখল করতে পারবে না। ভাই যদি কেউ মনে করে যে আমি আমার আমল নামা বাম হাতে নেব না, ভাই বিশ্বাস করুন আঠার মতো জড়িয়ে যাবে, আঠার মতো সাথে যাবে। সুতরাং নেব না বললে হবে না। এই যে আখিরাতের কর্মকাণ্ড, এগুলোকে বিশ্বাস যারা করে আমার আল্লাহ বললেন ওরাই হলো মুত্তাকি, ওরাই মুত্তাকি। আর ওদের জন্যই আমি বানিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ বলেন, ওদের জন্যই আমি জান্নাত বানিয়েছি। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন মহান আল্লাহ পাক কোরআন শরীফে এই গুণগুলো বলার পরে বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। সুবহানাল্লাহ বলেন, এই গুণগুলো যাদের মধ্যে রয়েছে, অদৃশ্যকে বিশ্বাস করে, নামাজ যারা কায়েম করে, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা আল্লাহর রাহে দান করে, যারা কোরআনকে বিশ্বাস করে, পূর্ব কিতাবকে বিশ্বাস করে, নবী মুহাম্মদকে বিশ্বাস করে এবং পূর্ব নবীদেরকেও বিশ্বাস করে, এবং আখিরাতকে যারা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে, আমি আল্লাহ বলছি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওরাই হলো তাদের রবের হেদায়েতের প্রতি স্থায়ী। তাদের রবের দেখানো রাস্তায় তারাই কায়েম রয়েছে বলে প্রমাণিত। আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের হেদায়েতের উপরেই তারা প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। ভাই এই সার্টিফিকেট খোদা আল্লাহর দেওয়া, খোদা আল্লাহর দেওয়া যে এরা আমি আল্লাহর দেখানো পথেই তারা প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আরো বললেন উলাইকা হুমুল মুফলিহুন,
ওরাই হলো সফল কাম, ওরাই হলো বিজয়ী, ওরাই হলো জয় যুক্ত। জোরে বলুন, আর একটু জোরে সরে বলুন। সম্মানিত ভাইরা আমার, যারা সরাসরি আমার কথাগুলো শুনলেন, আমরা এই কথাগুলোকে একবার যদি নিজেদের জন্য ফিট করি তো মাশাআল্লাহ দেখতে পাবো আমরা অদৃশ্যকে বিশ্বাস করি, নামাজ কায়েম করি, আমাদের ক্ষমতা অনুযায়ী দান ধ্যান করি, কোরআনকে বিশ্বাস করি, পূর্ব অন্য কিতাবকেও বিশ্বাস করি, নবী মুহাম্মদকেও বিশ্বাস করি, অন্য নবীদেরকেও বিশ্বাস করি এবং আখিরাতের প্রতি বিশ্বাস আছে বলেই আমরা ধর্ম করি। তাহলে আমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত এবং আমরা হলাম সফল কাম।